আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আল্লাহর রহমতে আমরা খুব ভালোই আছি। তো আজকে আনেগো বাহা পিঠার রেসিপি দেখামু। তো এই বাহা পিঠার গুড়িটা আমি আগে থেকে রেডি করে নিয়েছিলাম। তো এখন ওই গুড়ির মধ্যে কালা তিল মিশিয়ে নিতেছি। আপনারা ওই খোসা সারাটাও নিয়ে হারেন। তো দেখুন এনে আমার ওই তিল মিশান শেষ হয়েছে। এখন আমি এই যে নারকেল দিয়ে দিতেছি, নারকেল মিক্স করে নিব। আপনারা নারকেল তিল না দিয়েও খাইতে পারেন, তো এটা অনেক ইচ্ছে। আবার ওই তিল দিয়ে নারকেল দিয়েও খাই হারুন। এর মধ্যে কিশমিশ, কাজু বাদাম এই নাবি বহুত কিছু মিক্স করা যায়। তো এটা আপনার ব্যক্তিগত কথা। তো আমি ওই তিল আর নারকেলটাই দিছি। আমার দেখুন মিক্স করা হয়ে গেছে। এখন আমি যে বাটিতে দিয়ে নিব। এই যে আমি ছোট্ট বাটি নিয়েছি। তো এখানে যে একটু চিনি দিয়ে দিলাম। তারপর আমি ওই গুঁড়ি দিয়ে দিন, যেটা আমি গুঁড়িটা বানাইছি আর কি, গুঁড়িটা দিয়ে দিলাম। আবার যেখান মিঠাই দিয়ে দিতেছি। আবার এখানে গুঁড়ি দিয়ে দিব। এই যে গুঁড়ি দিয়ে আমি এটা বানিয়ে নিলাম। তো এখানে একটা আপনারা ভালো দিকে একটা সাদা কাপড় নিয়ে নেবেন। তো আমি যে একটা বড় একটা রুমাল নিয়ে নিছি, রুমালটা নিয়ে ভালো করে ধুয়ে নিছি। তো এখানে এটা আমি এই জন্য কুকারে পানি আগে থেকে গরম করবে নিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর এটা করে নিয়েছি, ওই চাটনিটা দিয়ে নিয়েছি। তো আমি কোয়ার্টারে থাকি, তো এনে তেমন কোনো বস্তু নাই। তো হাতের কাছে যেটি বস্তু আছে আর কি, এনে দিয়ে বানিয়ে নিতেছি। কিন্তু আবার ওটা পিঠা ওইটা বসাই দিছি ওইবার নিগে। আবার এনে আরেকটা বাটি তৈরি করে নিতেছি বাহা পিঠারই। তো আগের মতো করে আমি ওই যে কয়টা গুঁড়ি দিয়ে তারপর একটু চিনি দিয়ে আবার গুঁড়ি দিয়ে দিতেছি। সেম টু সেম আগের মতো করে তৈরি করে নিতেছি এটা। তো এখানে আবার মিঠাই দিয়ে নিব। এই যে আবার গুঁড়ি দিয়ে নিলাম। ওই ভাপা পিঠাটা হইতে হইতে এটা আমি রেডি করে নিলাম। জানি ওইটা নামে লগে লগে এটা দিয়ে দিয়ে দিই। তো ওই ধরনের ভাপ বাইরে জায়গা থেকে এই জন্য আমি ওই যে আঠা গুইলে চতুর মধ্যে দিয়ে দিছি। বাড়িতে থাকলে হয়তো এমন প্রবলেম হইতো না, কিন্তু আমি বাড়িতে নাই, কোয়ার্টারে তেমন কোনো বুঝতেও নাই, তাই আমি ডোমিন করে নিচ্ছি। আমি ভাপ না লাগিয়ে খাই। তো দেখুন এই যে আমার পিঠাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। দেখুন দেখতে কত সুন্দর দেখা গেছে, দেখতে যেমন সুন্দর দেখা গেছে, খাইতে কিন্তু তেমন সুন্দরই হয়েছে। তো এই যে আবারও আমি আরেকটা দিয়ে দিতেছি। তো এখানে পিঠে এমন করে দিলে কিন্তু বাহা পিঠা হইতে কিন্তু বেশি দেরি লাগে না, 1 মিনিটের মধ্যে হয়ে যায়। আরেকটা দিয়ে
ঢাকনি দিয়ে ঢাইকা দিব। এই যে হেন আমি এটা বাইঙ্গে দেখাই কেমন হয়েছে পিঠাটা। এই দেখুন এক পুরো চিনি আর এক পুরো মিঠাই। খাইতে কিন্তু বহুত টেস্টি হয়েছে। তো এই যে আমি আরেকটা পিঠা নামিয়ে নিলাম। আরেকটা কামানের অবশ্যই করবেন। তো পিঠা নামিয়ে নিলে ওই রুমালটা আবার ধুয়ে নেবেন পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে কামানে যদি মনে আবার আমি আরেকটা নামিয়ে নিলাম। দেখতে কত সুন্দর দেখে গেছে বগা মদের কালার। তো দেখুন আমার কুতুরি পিঠা ভাজা হয়ে গেছে। বেশি সময় লাগে না, কিন্তু 1 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো এই যে আবার আমি পিঠা দিয়ে দিতেছি। তো পিঠাটা বহাই দিয়ে আমি আবার একটা ওই পেস্ট বানিয়ে নিতেছি। পিঠা বা পিঠাটা এগুলো নিয়ে বাটির মধ্যে আর কি হাজিয়ে নিতেছি। আমার মিঠাই যে হ্যান্ডটা আমি কাঠা নিয়েছিলাম আর কি, হ্যান্ডটা শেষ হয়ে গেছে। ওই যে আমি রেডি করে নিলাম। রেডি করা হয়ে গেছে। আমি এই যে মিঠাই নিয়ে মিঠাই রেডি করে নিতেছি, গুঁড়া গুঁড়া করে নিতেছি। দেখুন আমার গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এখন আমি এই যে পিঠাটা নামিয়ে নিব। অনেকটা ভাপ উঠে, হাতে গরম লাগে। তো এই যে আমি নামিয়ে নিলাম আরেকটা পিঠা। আমি যে ওইটা রেডি করে রাখছিলাম বাড়ির মধ্যে, ওইটা এখন আবার আমি দিয়ে দিব। দিয়ে আর আমার একটা কাম করুন, বাড়িটা আবার পিঠা নয়ে ধুয়ে দিন না জানি, ওইটা উঠে রাখবেন, বাড়িটা উঠে হালাই দিয়ে রাখবো। এখন কোনো রকম ভাঙিয়ে যাবো না, কিছু যাবো না, অমনি থাকবো। যে আমার জায়গা দিলাম তো এই যে হয়ে গেছে। ধরুন 1 মিনিটের মধ্যে কিন্তু হয়ে জায়গা। তো পিঠাগুলো বানাইতে কিন্তু আমার বেশি সময় লাগে না, আধা ঘন্টার মধ্যে হয়ে গেছে না পিঠাগুলো বানাইনি। আধা ঘন্টা লাগে না আর কি। দেখুন কতটা পিঠা বানিয়ে হাল দিছি। জি এখন আমার পিঠা বানাইনা শেষ। বানানো ফাইনালি দেখতেছি পিঠাই দেখুন কত সুন্দর হয়েছে। মিঠাই কিনা দেখুন উপর দিয়ে অল্প অল্প বাইরে গেছে।
বগার মধ্যে কালা, যেমনি ড্রাগন ফ্রুট দেখতে এইরকম দেখা গেতেছে। খাইতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। এই যে দেখুন। তো আপনারা যারা যারা আমার পুরো ভিডিওটা দেখছেন তাদের ধন্যবাদ।